বন্ধুরা, আজ আমরা হাজির আবার একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। এই ভিডিওতে আমরা তোমাদের সন্ধান দেবো একটি অফবিট ডেস্টিনেশন কাহেলগাঁওয়ের। কলকাতা থেকে মাত্র দুদিনের ছুটিতেই তোমরা কিন্তু ঘুরে নিতে পারো এই বিহারের কাহেলগাঁও। হাওড়া থেকে এখানে আসার জন্য তোমাদের 3টি ট্রেন আছে। সকালে আসলে জয়নগর এক্সপ্রেস এবং রাতে আসতে চাইলে গয়া ও জামালপুর এক্সপ্রেস। রাতের ট্রেনগুলি ধরলে তোমরা কিন্তু ভোরবেলায় পৌঁছে যাবে কাহেলগাঁওতে। যদিও আমরা কিন্তু এসেছিলাম সাহিবগঞ্জ থেকে। সাহিবগঞ্জ থেকে কাহেলগাঁও আসার অসংখ্য ট্রেন আছে সারাদিন। আমরা প্রথম দিনে সাহিবগঞ্জ, তিন পাহাড়, রাজমহল ঘুরে পরের দিন সকালে লোকাল ট্রেন ধরে চলে এসেছিলাম কাহেলগাঁও। সময় লাগে ওই 1 ঘন্টা মতো। রাজমহল ও তিন পাহাড় ঘুরতে গেলে তোমাদের কিন্তু থাকতে হবে সাহিবগঞ্জে। সাহিবগঞ্জে কোথায় তোমরা থাকবে এবং কিভাবে তিন পাহাড় ও রাজমহল ঘুরবে তার বিস্তারিত তথ্য নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিওতে বর্ণনা করা আছে। তোমরা চাইলে অবশ্যই সেটা দেখে নিতে পারো। আমরা সকাল 9:30টার দিকে কাহেলগাঁও স্টেশনে এসে পৌঁছালাম। কাহেলগাঁও স্টেশন নেবে আমরা একটি গাড়ি বুক করে নিলাম সারাদিনের জন্য। আমাদের এই একদিনের ট্যুরে আমরা নিয়েছিলাম একটি ট্যাক্সি, যার ড্রাইভারের ফোন নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অত্যন্ত ভালো মানুষ, তোমরা চাইলে তার সাথে যোগাযোগ করে নিতেই পারো এবং সুন্দরভাবে ঘুরে নিতে পারো এই কাহেলগাঁও। আমাদের ট্যাক্সি কিন্তু এগিয়েই চললো। এখন আমাদের প্রথম গন্তব্য হলো বটেশ্বর স্থান। শহর থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। গঙ্গার তীরে অবস্থিত এই স্থান হলো বৈদিক ঋষি বশিষ্ঠর তপস্যা স্থান। কাহেলগাঁও ট্যুরে আমরা কিন্তু প্রথমেই চলে এসেছি বটেশ্বর ধামে। এখন তোমরা প্রথমেই যেটা দেখতে পারবে সেটা হচ্ছে বশিষ্ঠ দ্বার। বটেশ্বর ধাম ঢোকার আগেই তোমাদের চোখে পড়বে একদম গঙ্গার তীরে অবস্থিত একটি সুন্দর আশ্রম। বিভিন্ন দেবদেবীর মন্দির এখানে রয়েছে। এখান থেকে গঙ্গার ভিউটি কিন্তু খুবই সুন্দর। আমরা এখন এগিয়ে চলেছি বটেশ্বর ধামের দিকে। বটেশ্বর ধামের মূল বৈশিষ্ট্য হলো এটি ভারতবর্ষের এমন একটি ধাম যেখানে কিন্তু তোমরা মহাদেব এবং কালী দুজনকে পাশাপাশি দেখতে পারবে। কদিন আগেই শ্রাবণ মেলা গেছে, তো এখানে দোকানও রয়েছে অনেক। তোমরা যদি পুজো দিতে চাও তাহলে কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনে নিতেই পারো। এটি কিন্তু উপরে ওঠার সিঁড়ি, কয়েকটা মাত্র সিঁড়ি আছে, উঠলে কিন্তু তোমরা পৌঁছে যাবে বটেশ্বর ধাম। বটেশ্বর স্থান কথিত আছে 1216 সালে বাংলার সেন রাজবংশের রাজা এই মন্দির নির্মাণ করেন। বল্লাল সেন এখানে এসে তার শ্বশুর বটকৃষ্ণ মিত্রকে মগধের রাজা ঘোষণা করার উপলক্ষে শিবলিঙ্গের পূজাও করেছিলেন। তোমরা কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছ এটা বশিষ্ঠ শ্রেষ্ঠর মন্দির এবং এখানে কিন্তু মহাদেবের আরাধনা হয়। তার পাশেই রয়েছে কিন্তু হনুমানজির টেম্পল, আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে কালী। একটা ধামে 3খানা বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু তোমরা এখানেই একমাত্র ভারতবর্ষে দেখতে পাবে, আর তাই কিন্তু বটেশ্বর ধামের এত সুনাম। মহাকালের উৎসব উপলক্ষে এখানে কিন্তু প্রচুর জনসমাগম হয় ও মেলাও বসে। এটাই কিন্তু আমাদের এই মন্দিরের বিখ্যাত সেই গুহা। এখন এএসআই এর আন্ডারে এটা চলে গেছে। ভেতরে কিন্তু ঋষিমুনিরা আগেকার দিনে তপস্যা করতেন এবং গুহাগুলোর অনেকগুলি পার্ট কিন্তু রয়েছে। বহু পুরাতন এই বটেশ্বর স্থানে তোমরা বশিষ্ঠ মুনির তপস্যার গুহাও কিন্তু দেখতে পাবে। এটি হলো বটেশ্বর স্থান সংলগ্ন সেই প্রাচীন গঙ্গার ঘাট যা বশিষ্ঠ মুনি ব্যবহার করতেন বলে কথিত আছে।
আমরা কিন্তু এখন রয়েছি বটেশ্বর ধামের ঠিক পাশে অবস্থিত গুহাগুলিতে। এই গুহাগুলি কিন্তু বহু প্রাচীন এবং বশিষ্ঠ মুনি এখানে তপস্যা করেছিলেন বলে জানা যাচ্ছে। বর্তমানে এটাকে এএসআই থেকে সংরক্ষণ করছে, যদিও কিছু কিছু গুহা নাকি এতটাই গভীর সেগুলিকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। বটেশ্বর স্থান ঘুরে তোমরা কিন্তু অবশ্যই ঘুরে নাও এখানকার প্রাচীন গুহাগুলিকে। সুপ্রাচীন এই গুহাগুলির দেয়ালে রয়েছে প্রাগ ঐতিহাসিক যুগের বিভিন্ন মূর্তি। বহু পুরাতন পাথরের মূর্তি এবং হিন্দু স্থাপত্যের নিদর্শন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এক পাশে গঙ্গা, এক পাশে গুহা এবং আরেক পাশে বটেশ্বর ধাম। একটা আলাদা অনুভূতি কিন্তু তোমরা এখানে পেয়েই যাবে। সম্পূর্ণ পাহাড় জুড়েই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গুহা। পাহাড়ের একদম উপরে উঠলে তোমাদের চোখে পড়বে একটি শিব মন্দির। ওপর থেকে গঙ্গার ভিউটি কিন্তু অসাধারণ। এখানে প্রায় 1.5 ঘন্টা কাটিয়ে আমরা এগিয়ে চললাম বিক্রমশিলার উদ্দেশ্যে। বশিষ্ঠ স্থান থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরেই অবস্থিত হলো ভারতবর্ষের শিক্ষা জগতের একটি অন্যতম পীঠস্থান বিক্রমশিলা ইউনিভার্সিটি। কাহেলগাঁও ট্যুরে এই স্পটটি কিন্তু কোনোভাবেই তোমরা মিস করবে না। বিক্রমশিলা ইউনিভার্সিটির এন্ট্রি ফিস কিন্তু 25 টাকা পার পারসন। ভারতবর্ষের 3টি বৌদ্ধ মহাবিহার নালন্দা, ওদান্তপুরী ও বিক্রমশিলা একসময় ছিল শিক্ষাদানের পীঠস্থান। প্রায় 202 একর জমি নিয়ে অন্তিচক গ্রামে অবস্থিত ছিল এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তৎকালীন সময়ে বাংলার সবচেয়ে ঐতিহ্যশালী স্থাপত্য ছিল এটি। বিক্রমশিলা হল ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন একটি বিশ্ববিদ্যালয়। রাজা ধর্মপাল 8 ও 9 শতকের সময় এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করান বলে কথিত আছে।
বেদ, আইন, ফিলোসফি, গণিত ও জ্যোতির্বিজ্ঞানের মতো বিষয়গুলিকে তখন কিন্তু এখানে পড়ানো হতো। মূল বিষয়গুলোর পাশাপাশি বৌদ্ধ তন্ত্র সাধনাও এখানে পড়ানো হতো বলে মনে করা হয়। বর্তমানে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই বিশ্ববিদ্যালয়টির রক্ষণাবেক্ষণ চলছে। ঐতিহাসিকদের মতানুসারে প্রায় 1000 ছাত্রছাত্রী ও 100 জন শিক্ষক এখানে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে একটি লাইব্রেরিও ছিল, যার সমস্ত বই এবং পুঁথিকে ধ্বংস করা হয়েছিল খিলজির আক্রমণে। তৎকালীন সময়ের বিখ্যাত ব্যক্তিত্ব অতীশ দীপঙ্কর ও বাসুবন্ধু এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। এগারোশো 53 সালের দিকে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই বিশ্ববিদ্যালয় আক্রমণ করেন এবং তা ধ্বংস করেন। সুবিস্তৃত এবং সুবিশাল এই ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরতে তোমাদের কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। বিক্রমশিলা ঘোরার পর তোমরা ফিরে এসো কাহেলগাঁও শহরে। কাহেলগাঁও শহরে তোমরা কিন্তু লাঞ্চ করে নিতেই পারো। এখানে বেশ কিছু হোটেল আছে, তোমরা মোটামুটি বাঙালি খাবার এখানে পেয়েই যাবে। বিক্রমশিলা ঘুরে এরপর তোমরা সোজা চলে এসো কাহেলগাঁওয়ের অবস্থিত এলসিডি ঘাটে। কাহেলগাঁওয়ের এলসিডি ঘাটে এলে গঙ্গার বুকে অবস্থিত 3টি দ্বীপ কিন্তু তোমরা দেখতে পাবে। প্রতিটি দ্বীপেই রয়েছে একটি মন্দির। ঘাট থেকে বোটে করে এই আইল্যান্ডগুলিকে কিন্তু ঘুরে আসা যায়। ভাড়া মোটামুটি জনপ্রতি 100 টাকা। এখানে তোমরা দেখতে পাবে বাঙালি বাবা আশ্রম, পাঞ্জাবি বাবা আশ্রম এবং শান্তি বাবা আশ্রম। গঙ্গায় ভরা কোটাল ও বন্যার প্রকোপের জন্য বোটঘাট কিন্তু এখন বন্ধ, তাই আমরা এই আইল্যান্ডগুলি কিন্তু যেতে পারলাম না। কিন্তু তোমরা অবশ্যই বোটঘাট থেকে বোটে করে এই আইল্যান্ডগুলি ঘুরে নিও। গঙ্গা প্রবাহিত হচ্ছে। এখানে গঙ্গা এতটাই চওড়া যে এপার ওপার প্রায় দেখা যায় না বললেই চলে। এলসিডি ঘাটে বেশ কিছুটা টাইম কাটিয়ে তোমরা বিকেলে এবার ফিরে চলে এসো কাহেলগাঁও স্টেশনে এবং গন্তব্য হোক বাড়ির পথে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ টাটা, আমরা আসছি পরবর্তীতে আবার একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে।